নিহারিকার সঙ্গে সেই অপ্রত্যাশিত দেখা হওয়ার পর শুভ্ররও মনে হয়েছিল হয়তো কিছু বদলাবে, কিন্তু বাস্তবতা কি সত্যিই এতটা সহজ? নিহারিকার চোখের জল, নীরবতা আর শুভ্র অপ্রকাশিত কষ্ট সব মিলিয়ে মুহূর্তটা যেন একটা অসমাপ্ত গল্পের মতো। শুভ্র কিছুক্ষণ নিহারিকার দিকে তাকিয়েছিল, চোখে হাজারো প্রশ্ন, কিন্তু মুখ দিয়ে একটাও শব্দ বের হচ্ছিল না। নিহারিকা প্রথমে কিছু বলল না, কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, এতদিন পর কেন এসেছো শুভ্র? শুভ্র গলা শুকিয়ে গেল, এত কথা বলার ছিল কিন্তু বলতে পারল না। নিহারিকা চোখ মুছল, একটু হেসে বলল, তুমি ভালো আছো? শুভ্র চুপচাপ মাথা নাড়ল। নিহারিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি চলে গিয়েছিলে, আমি থামাইনি। আমিও দূরে চলে গিয়েছিলাম, কিন্তু মনে হয় কিছু ভালোবাসা সত্যিই হারিয়ে যায় না, শুধু সময়ের কাছে পরাজিত হয়। শুভ্র নিহারিকার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে কি আমরা আবার শুরু করতে পারি? নিহারিকা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর আস্তে করে বলল, শুভ্র, কিছু সম্পর্ক হয়তো অতীতেই রয়ে যাওয়াই ভালো। সন্ধ্যার বাতাসে কথাগুলো মিলিয়ে গেল। শুভ্র বুঝল, ভালোবাসা ফিরে আসে, কিন্তু সব সম্পর্ককে নতুন করে শুরু করা যায় না। কিছু সম্পর্ক হৃদয়ের গভীরে থেকে যায়, এক টুকরো না বলা গল্প হয়ে।